এই আতা গাছে তোতা পাখি দিয়ে এই দুই লাইন দিয়ে মানে স্পেশালি আজকের অনুষ্ঠানের যারা প্রথম সারিতে বসে আছে তাদের সঙ্গে যারা আছেন তারাও শুনতে পারবেন, স্পেশালি ওনাদের জন্য এটা। আতা গাছে তোতা পাখিটা মানে কয়টা সুরে গাইলে কোন সময় কেমন লাগে, যদি আজকে আমরা পাকিস্তানি সুরে মানে মানে উর্দু গজলের সিস্টেম গাওয়া হয় এই গানটা, মানে এই কবিতাটার লাইন দুইটা, তাহলে কেমন হতো? আতা আতা গাছে তোতা পাখি ডালি গাছে এত ডাকে তবু ডালিম গাছে তো ডাকি 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 তবু কথা কোনা আতা গাছে তোতা পাখি যদি আমরা এটারে সেই ভাটিয়ালি সেই আব্দুল আলিম সাহেবের ওই যে হারানো দিনের সেই ফোক সুরে যাই তাহলে কিরকম হবে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন এত ডাকি তবু কথা কও না কেন এটার যদি আমরা একটু ওয়েস্টার্ন ভার্সনে যাই তাহলে কেমন হবে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন মানে একটু রক টাইপের, এটা আমরা এগুলিতে রক বলি, ঠিক আছে? তো এটা যদি আমরা হাসান ভাইয়ের সুরে গাই, সেই আর্ক ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান সাহেবের সুরে গাই, তাহলে গলাটা সুন্দর হবে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকি তবু কথা কোনা কেন কোনা কেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকি তবু কথা কোনা কেন এত ডাকি তবু কথা কোনা কেন